খুলনা ডুমুরিয়ার ১ নং ধামালিয়া ইউনিয়নের ধামালিয়া বটতলা বাজার ব্যবসা প্রতিষ্ঠানের ঘর মালিক ইদ্রিস হাসান পিতা মৃত আনোয়ার সর্দারের মার্কেটে মোহাম্মদ ইকলাস গাজী পিতা মৃত সলিম গাজী ও কামরুজ্জামান পিতা মৃত নাজের আলী সর্দার ইদ্রিসের নিকট হতে লিখিতভাবে ব্যবসা করার জন্য ৩টি কক্ষ ইকলাস ও কামরুজ্জামান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। এমতো অবস্থায় গত ২৫/৪/২০২৬ তারিখ দিনগত রাতে আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময় বিবাদী আরজান সর্দার, মনির সর্দার, মোর্শেদ সর্দার, সর্বপিতা আনোয়ার হোসেন সর্দার সাং ধামালিয়া দলবদ্ধভাবে এসে ইকলাস গাজী ও কামরুজ্জামানকে ধমকাতে থাকে এবং জোর করে ব্যবসা প্রতিষ্ঠান হতে নামিয়ে দিয়ে ৩টি কক্ষের শাটারে তালাবদ্ধ করে দেয়। উক্ত ঘটনায় এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। আমি মোহাম্মদ কামরুজ্জামান। প্রথমে 24 চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। গত শনিবার রাত 8:30টার সময় আরজান সর্দার, মোহাম্মদ মমিন সর্দার, মোহাম্মদ মোর্শেদ সর্দার এবং ওই সাথে তার ফ্যামিলির আরও কিছু সদস্য থাকে জোর করে এই দোকানের শাটার নামায় দেয় এবং আমাকে হামকি ধমকি দেয়। প্রয়োজনে তারা আমাকে বেরোতে, না হলে দোকানের ভিতরে রেখে তালা মেরে দেব, এই কারণে পাশে দেয়া। অভিযোগ সূত্রে জানা যায় ইকলাস গাজী ২৬ সাল থেকে ৩০ সাল পর্যন্ত এবং কামরুজ্জামান ২০১১ সাল থেকে ব্যবসা করে আসছে, যার সুবাদে নতুনভাবে ২০২৬ সাল থেকে ৩০ সাল পর্যন্ত উভয়ে মিলে ৩ লক্ষ টাকা ইদ্রিস সর্দারকে অ্যাডভান্স স্বরূপ দিয়ে ডিডের মাধ্যমে ব্যবসা করে আসছে বহু বছর ধরে। কিন্তু বিবাদী আরজান সর্দার তার ভাই মনির মোর্শেদের সৎ ভাই ইদ্রিস হাসানের দানীয় সম্পত্তির উপর নির্মিত মার্কেটের ভাড়াটিয়াদেরকে পেশি শক্তির বলে দীর্ঘ ৮ দিন যাবৎ ব্যবসা করতে না দিয়ে তালাবদ্ধ করে রেখেছে ইদ্রিস সর্দারের সৎ ভাই আরজান সর্দারের নেতৃত্বে। মোহাম্মদ ইকলাস গাজী, ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আমি একজন বাসিন্দা। আমি ইদ্রিস হাসান নামে এই দোকান প্রতিষ্ঠানটি করছে, তার কাছ থেকে আমি ১ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে মাসিক ১,০০০ টাকা ভাড়া হিসেবে ইদ্রিস হাসানের কাছ থেকে আমি ভাড়া নিই, যা চলমান ২০৩০ সাল পর্যন্ত আমার ভাড়ার এই চুক্তিপত্র রয়েছে। সৎ ভাই মোহাম্মদ আরজান আলী সর্দার বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তার আরেকটা ভাই মোহাম্মদ মমিন সর্দার, তার আরেকটা ভাই মোহাম্মদ মোর্শেদ সর্দার, তার এই ইদ্রিসের ভাই জমি পাবে বলে এসে শনিবার দিন দিবাগত রাত 8:30 ঘটিকার সময় আমার দোকানে এসে হামলা চালায়, যে আমরা জমি পাবো এই বলে আমার দোকানের শাটার নামিয়ে তালাবদ্ধ করে দেয়। প্রবাসী ইদ্রিস আলী সর্দার পিতা মরহুম আনোয়ারুল হক সর্দারকে 19/3/2006 সালে এস.এম. সিরাজুল হক, এস.এম. ইকরামুল হক, এস.এম. ইনামুল হক, এস.এম. সাইফুল হক, এস.এম. জিয়াউল হকরা মিলে ইদ্রিস আলী সর্দারকে দানপত্র দলিল করিয়া দেয়। উক্ত ব্যক্তিগণ ইদ্রিসের সম্পর্কে চাচা দানপত্র দলিলের সাক্ষী হিসেবে দস্তখত করে। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ কবির মোল্লা, ইউনুস আলী গাজী, শমা এজাহার আলী, সাবেক মেম্বার শেখ আফসার সহ উক্ত দানপত্র দলিলের স্বাক্ষর করতে দেখা যায় সাক্ষীদাতা হিসাবে। আমি এনে কাদের দামালিয়া উক্ত জমির যে দলিল হেবা দলিলটা আমি দেখেছি এবং দীর্ঘদিন ধরে এখানে ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে চলতেছে। বিপক্ষ দল এটা দানীয় সম্পত্তি যে হস্তক্ষেপ করার জন্য বহিমাত্র বাইরে আসে ব্যবসায় প্রতিষ্ঠানে অযাচিতভাবে তালা লাগাই দিয়েছে। এতে সমূহ স্থানীয় জনগণের ক্রেতাদের ভীষণ ক্ষয়ক্ষতি হচ্ছে। ঘটনার অনুসন্ধানে জানা যায় মরহুম আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রীর একমাত্র ছেলে সন্তান ইদ্রিস সর্দার, অপরদিকে আনোয়ার সর্দারের প্রথম স্ত্রীর 3 ছেলের মধ্যে আরজান সর্দার, মমিন সর্দার, মোর্শেদ সর্দার, যার সৎ ভাই ইদ্রিস সর্দার উক্ত দানকৃত হেবা জমির উপর ধামালিয়া বটতলা বাজারে মার্কেট নির্মাণ করেছে বহু বছর পূর্বে। কিন্তু হঠাৎ ২৬ সালের এপ্রিল মাসের 25/4/2026 তারিখে দিনগত রাতে ইদ্রিসের ভাড়া দেওয়ার 3টি কক্ষে তালাবদ্ধ করে দেয় তার সৎ ভাইয়েরা, যার ফলে ইদ্রিসের মার্কেটের ভাড়া নেওয়া ব্যক্তিরা ৮ দিন যাবৎ প্রতিষ্ঠান খুলতে না পারায় ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে। আমি মাওলানা হাবিবুর রহমান ১ নম্বর ধামালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের বাসিন্দা। আমার জানা মতে এই যে জায়গায় আমি দাঁড়াই রয়েছি, এই জায়গার সিরাজুল হক গং সহ এই ইদ্রিস সর্দারকে হিবা দলিল করে দিয়েছে লটারির মাধ্যমে। আমার জানা মতে তার বইমাত্র ভাইরা জোরপূর্বক তালা লাগিয়ে দিয়ে চলে গেছে।
এ সকল বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবার ও ইদ্রিসের মার্কেটের ভাড়াটিয়ারা গণমাধ্যমের ক্যামেরায় মুখ খুলতে বাধ্য হয়েছে। ইদ্রিসের ভাড়াটিয়াদের মধ্যে কামরুজ্জামান ও ইকলাস গাজীর পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করছে। এ ব্যাপারে এলাকার সাধারণ জনগণ উক্ত ঘটনার সত্যতা প্রকাশের মধ্য দিয়ে বিএনপি নেতা আরজান সর্দারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই জন্য যে তার নেতৃত্বে ঘৃণিত জঘন্যতম কাজের জন্য ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের দুই ব্যক্তি কামরুজ্জামান ও ইকলাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মোর্শেদ মমিন আজান এবং আমার চাষাকে গাড়ি ধরে বাইর করে দিয়ে তার দোকানটা তালা মারলে এবং চার দোকান আমরা চা খাচ্ছিলাম, আমাকে সে সরারও সময় হচ্ছিল না। এলাকার আপামর জনগণের সাথে কথা বলে জানা যায়, ধামালিয়ার বটতলা বাজারে বহু বছর পূর্বে একটি জমি দান করে ইদ্রিসের আপন চাচারা, যা গর্তে খানাকন্দে পরিপূর্ণ ছিল। জমির মালিক ইদ্রিসের নিজ অর্থায়নে উক্ত জমির খানাকন্দ ভরাট করে 4 রুম বিশিষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বহু বছর পর এসে তার সৎ ভাইরা উক্ত জমির অংশীদার দাবি করেছে অন্যায়ভাবে রাজনৈতিক শক্তি ব্যবহার করে। রহমান রহিম, আমি গাজী আব্দুল গফুর, 1 নম্বর ধামালিয়া ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারণ একজন কর্মী হিসাবে বলতে চাই, এই দোকান যারা ভাড়া নিচ্ছে এদের প্রতি অন্যায় অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদে আমি বিশেষভাবে অনুরোধ করব, আমার নেতা তারেক রহমান এইসব করতে বলিনি, আমার নেতা এমপি সাহেব এসব করতে বলিনি, আমার নেতা ডুমুরিয়ার মুশারফ হোসেন মফিজ এসব করতে বলিনি। একে কঠিনভাবে আমি নিন্দা জানাই। আমার এই সাধারণ এই বিএনপির আর একজন এই দোকান ভাড়া নিচ্ছে, অ্যাডভান্স নিয়ে সে দিন যাপন করে এই দোকানের পর দিয়ে, তার বউ বাল বাচ্চা অসহায় অবস্থায় আছে। যেভাবে অবিলম্বে এই তালা খুলে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি এবং সাথে সাথে নিন্দা জানাচ্ছি। কিন্তু ইদ্রিস সর্দার গংরা বলছে এটি কোনো শরিকের জমি নাই, এটি আমাকে আমার চাচারা স্বইচ্ছায় দানপত্র দলিল বা হেবা দলিল করে দিয়েছে, যেখানে আমার আপন সৎ ভাইরা ঈর্ষান্বিত হয়ে আমার মার্কেটের ভাড়াটিয়াদের 3টি কক্ষ তালাবদ্ধ করে রাখিয়া আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে স্থানীয় রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে, যা সম্পূর্ণ বেআইনি কাজ। মমিন সর্দার, মোর্শেদ সর্দার, তাদের দাবি কি? তাকে দাবি এখন ঘর ছেড়ে দিতে হবে 3টে ধরে। 3টে ধরে ঘর ছেড়ে দিতে হবে? হয়। কিন্তু এই ঘর দান করেছে কে, কাকে দান করেছে? করেছে আমার সেজে চাচা, দান করেছে আমার ভাইরে, সেজে চাচা নয় চাচা আমার স্বাস্থ্য ভাইরে। এ ব্যাপারে বিবাদী আরজান সহ অন্য ভাইদের সাথে কথা বলার চেষ্টা করলে তাদেরকে পাওয়া যায় নাই। তবে তার ছোট ভাই মনীষ সর্দারকে ধামালিয়া বাজারের বটতলাতে দেখতে পেয়ে সংবাদকর্মীরা বিষয়টি জানার চেষ্টা করলে সে বলে, আমরা শরিক অংশ দাবি করছি। ইদ্রিসের নির্মিত প্রতিষ্ঠানে 13 শতক জমির মধ্যে 6 শতক জমি আমরা পাবো। এটার সমাধান না হলে কোনো অবস্থায় ভাড়াটিয়াদের তালা খুলতে দেব না। সমস্যার শান্তিপূর্ণ সমাধানও আছে, তো এই ওয়েতে আসলে এটা করা ঠিক হয়নি। এক ভাই তার স্ব ন্যায্য অধিকার বুঝে পাক, আমরা গ্রামবাসী সেটা চাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটিয়াদের মধ্যে মোহাম্মদ ইকলাস ও কামরুজ্জামানরা খুলনা ডুমুরিয়া থানাতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ বরাবর। অভিযোগে উল্লেখ রয়েছে, বিভিন্ন ধরনের মুদি মালামাল ব্যবসা প্রতিষ্ঠানের কক্ষের মধ্যে দীর্ঘ সময় আটক থাকিয়া নষ্ট হয়ে ইকলাসের 11,000 টাকার ক্ষতি সাধিত হয়েছে। পাশের কক্ষের ভাড়াটিয়া কামরুজ্জামানের 8 দিনে ক্ষতি হয়েছে 15,000 টাকা। এ ব্যাপারে কোনো পদক্ষেপ দেখা যায়নি পুলিশের। ব্যবসায়ী কামরুজ্জামান চা বিক্রেতা ইকলাস গাজীকে আইনি সহায়তা দিতে। আমি পাশে যে দেখলাম যে কয়েকটা দোকান ঘর, আমার সামনের দোকান ওটা কামরুল ভাইয়ের দোকান এবং ইকলাসের দোকান, আমি দীর্ঘদিন তারা এই 8-9 দিন দোকানটা বন্ধ করে দিয়ে গেছে। মোর্শেদ, আরজান এবং মমিন ভাই এরা ওই আইসে জোরপূর্বক, কামরুল ভাই ছিল ওইখানে ভিতরে, ওরা বললো যে তুমি বেরোবা নাকি বেরোবা না, আমি তালা মারবো, তুমি কেন তালা মারবা তারা জিজ্ঞেস করলে বললো যে আমরা যা জমি পাবো আমরা